আচ্ছা দেখ, আমরা পারমুটেশন কম্বিনেশনসের 16খানা সামস করে ফেলেছিলাম বোঝার পর। তো যেগুলো বাকি ছিল সেগুলো আজকে আমরা কন্টিনিউ করে শেষ করবো বাদবাকিগুলো। তো 17 নাম্বার সামস কী আছে? ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড মানডে বি অ্যারেঞ্জড, অর্থাৎ মানডের মধ্যে যে সমস্ত লেটার্সগুলো রয়েছে সেগুলোকে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, সো দ্যাট এবার একটা কন্ডিশনস আসবে এখানে, দ্য ওয়ার্ডস বিগিন উইথ এম, অর্থাৎ যেই ওয়ার্ডসগুলো আমরা পাবো মানডের এই লেটার্সগুলোকে অ্যারেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করে, তার মানে এটা পারমুটেশনসের সাম। তো যতগুলি ওয়ার্ডস পাবো সেটা স্টার্ট হবে কি দিয়ে? এম দিয়ে, অ্যান্ড নট এন্ড উইথ ওয়াই। তার মানে দুটো কন্ডিশনস, একটা হচ্ছে এম দিয়ে স্টার্ট হবে, আরেকটা হচ্ছে ওয়াই দিয়ে, যাতে শেষ না হয়। তার মানে যেহেতু দুটো কন্ডিশনস, তার মানে এখানে একটা দুটো আলাদা আলাদা ভ্যালু আমায় ডিটারমাইন করতে হবে, দ্যাট ইজ পারমুটেশনসের ভ্যালু ডিটারমাইন করতে হবে, এবং সেখান থেকে আমাকে এইটার অ্যান্সার বার করতে হবে যে এম দিয়ে স্টার্ট হবে ওয়ার্ডটা, কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না। দুটো কন্ডিশনস যেহেতু, তো আমরা দুটো ইকুয়েশনস আমরা করতে হবে। তাহলে প্রথমে জিনিসটাকে একটুখানি বুঝি এইভাবে: 1 2 3 4 5 6। তাহলে দেখ, এইখানে রয়েছে কটা? এম ও এন ডি এ ওয়াই, টোটাল 6টা লেটার, 6টা বক্স আমি করলাম, যে কনসেপ্ট আমরা শিখেছিলাম, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক বক্স কনসেপ্ট। তাহলে সেই জায়গাটায় এই যে প্রথম যেই বক্সটা রয়েছে, এটা তো একদম ফিক্সড, যেখানে এমই আসবে। তাহলে এটাকে আমি ব্লক করে দিই, এখান থেকে এটাকেও সরিয়ে দিই, এখান থেকে বক্সটাকে সরিয়ে দিই। তাহলে রইলো কতগুলো বক্স? 1 2 3 4 5। তার মানে এই 5টা বক্সকে 5টা লেটার দিয়ে ফিল করতে হবে। তাহলে কী হবে? আর যেহেতু রিপিট হবে না, ডিস্ট্রিক্ট নাম্বার, তাই 5 4 3 2 1। বা এটাকে এইভাবে বলতে পারি যে 5টা লেটারের মধ্যে 5টা লেটার দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে কত আসবে? 5 ফ্যাক্টোরিয়াল। এটা এইভাবেও বেরিয়ে আসে, এইভাবেও বার করতে পারি। তাহলে 5 মাইনাস 5, যেহেতু পারমুটেশনসের ফর্মুলা এখান থেকে আসবে 5 4 3 2 1, দ্যাট ইজ 20 60 120। ঠিক আছে, এই 120 মানেটা কি? ইন্টারপ্রিটেশনসটা কি? যে আমরা 120 ওয়ার্ডস পেতে পারি এই মানডের লেটার্সগুলোকে রিঅ্যারেঞ্জ করে, যেখানে নাকি ফার্স্ট যে লেটারটা হবে সেটা এম। ঠিক আছে, বোঝা গেল? তার মানে একটা ইকুয়েশন হয়ে গেল যে উইথ এম। কিন্তু এখানে তো আরেকটাও কন্ডিশনস আছে, যেটা ওয়াই দিয়ে যেন শেষ না হয়। তাহলে সেখানে আরেকটা আমায় বার করতে হবে, কারণ এই যে 120 যতগুলি ওয়ার্ডস আমি পাবো, তো রিঅ্যারেঞ্জের মাধ্যমে এখানে তো ওয়াই বসেই রয়েছে। তার মানে 120-এর মধ্যে এমন ওয়ার্ডসগুলো ঢুকে রয়েছে যেটা এন্ড হয়েছে ওয়াই দিয়ে। তো সেইটাকে ফার্স্টে বার করতে হবে যে কতগুলি এরকম ওয়ার্ড ঢুকে রয়েছে। সেটাকে যদি আমি 120 থেকে মাইনাস করে দিই, তাহলে বেরিয়ে আসবে যে মানডের যে লেটার্সগুলো রয়েছে সেগুলো রিঅ্যারেঞ্জ করার পর যেটা স্টার্ট হয়েছে এম দিয়ে, কিন্তু এনটা ওয়াই লেটার দিয়ে শেষ হয়নি। তাহলে আমাকে কী করতে হবে? এবার বার করতে হবে যে এমন কতগুলি ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো এম দিয়ে শুরু হয়ে ওয়াই দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, জিনিসটা ভিজুয়ালাইজ করবি। ওয়াইটা তার মানে এখানে আসবে না। ঠিক আছে, তার মানে ওয়াইটা যখন এখানে আসবে না, তাহলে ওয়াই এই 4টে জায়গার মধ্যে কোনো একটা জায়গায় আসবে। আর এই জায়গাটা তো ব্ল্যাঙ্ক থাকবে না, এই জায়গার মধ্যে ও এন ডি এ, অর্থাৎ আদার দ্যান ওয়াই অ্যান্ড এম। এম তো এখানে এসেই পড়েছে। আর এই ওয়াইটা এখানে না আসে, তাহলে রইলো কত? 1 2 3 4, এই 4টের মধ্যে যে কোনো একটা এখানে আসবে। তাহলে বাদ বাকি রইলো যে 4টে, যদি আমি ধরেই নিই যে এটা এখানে এলো, তাহলে রইলো কি? ও এন ডি ওয়াই। তাহলে বাদ বাকি 4টের মধ্যে এই 4টে বক্সে আসবে। বুঝতে পারলি? ওয়াইটা তো এখানে আসবে না, তাহলে এইটাও তো গেল ক্লোজ হয়ে। এখানটায় ধরে নিলাম এ এসে পড়লো, বা যেটা তোর ইচ্ছে আদার দ্যান ওয়াই এসে পড়লো, তাহলে রইলো কতগুলো লেটার? 4টে লেটার রইলো। সেই 4টে লেটার দিয়ে এটা আমরা ফিল করব। বুঝতে পেরেছিস? তাহলে পেয়ে যাব এরকম কতগুলো, তাহলে এরকম কতগুলো ওয়ার্ডস আমরা পাবো, এরকম কতগুলো ওয়ার্ডস আমরা পাবো যেই ওয়ার্ডসগুলো শেষ হবে ওয়াই দিয়ে। বা এইটা একটুখানি ধরে নে যে ওয়াইটা যদি এখানে আমি ফিক্সড করে দিই, ওয়াইটা যদি আমি এখানে ফিক্স করে দিই, এইভাবে জিনিসটা বোঝ, তাহলে সুবিধা হবে আরও, কারণ এটার কনসেপ্টই অনেকটা বোঝানো হবে। ওয়াইটাকে যদি আমি এখানে ফিক্সড করে দিই, তাহলে থাকবে কতগুলো ঘর? 1 2 3 4, 4খানা ঘর। আর 4খানা ঘরের জন্য কতগুলি লেটার আছে? 1 2 3 4। তাহলে সেগুলি কী হবে? এদের মধ্যে রিঅ্যারেঞ্জ হবে। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাবো যে কতগুলো লেটার, কতগুলি ওয়ার্ডস বেরোবে, যেই ওয়ার্ডসগুলো নাকি আলটিমেটলি ওয়াই দিয়ে শেষ হবে। বুঝতে পারলি?
এই কনসেপ্টটা ঠিক আছে, একদম পারফেক্ট, এটা জিনিসটা ভালো করে বুঝতে পারবি। তার মানে এইটাকে আমি এখানে ফিক্সড করে দিলাম, আগে যেরকম এমটাকে ফিক্সড করেছিলাম এবার ওয়াইটাকে ফিক্সড করে দিলাম। তাহলে 4টে লেটার 4টে বক্স, তাহলে 4P4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল আসবে, তাহলে আসবে কত 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 12, 24। তাহলে দেখ জিনিসটা কী বেরোলো, টোটাল নাম্বার অফ ওয়ার্ডস যেটা এম দিয়ে স্টার্ট সেটা কত পেয়েছি 120। টোটাল নাম্বার অফ ওয়ার্ডস যেটা ওয়াই দিয়ে শেষ, ঠিক আছে, তাহলে কতগুলি আমি পাবো 120 মাইনাস 24, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে কি পাচ্ছি, এম দিয়ে স্টার্ট, কত সহজ, এম দিয়ে স্টার্ট আর নট এন্ড উইথ ওয়াই 96। বুঝতে পারলি, ভালো মতন দেখবি সামসটা, খুব ভালো সামস। আচ্ছা আমরা এবার নেক্সট সামস করি, কী আছে, দ্য নাম্বার অফ ওয়েজ in which at least one gentleman and one lady can be selected out of 5 gentlemen and 4 ladies is, বলতে চাইছে যে জেন্টলম্যান রয়েছে 5 জন আর লেডিস রয়েছে 4 জন। এবার বলছে যে এরকম কতগুলো গ্রুপ তৈরি করা যেতে পারে যেখানে নাকি অ্যাটলিস্ট একজন জেন্টলম্যান থাকবে আর অ্যাটলিস্ট ওয়ান লেডি থাকবে, ঠিক আছে, ভালো মতন বুঝবি। তার মানে টোটাল জেন্টলম্যান কতজন আছে 5 জন আর টোটাল লেডিস কতজন আছে 4 জন। বলতে গিয়ে তুমি গ্রুপ তৈরি করো, তার মানে গ্রুপ মানেই কী বোঝাচ্ছে যে এখান থেকে জেন্টলম্যান আর এখান থেকে লেডিস, কারণ দুটো স্টেপ তো নিয়ে তারপর আলটিমেটলি একটা গ্রুপ তৈরি হবে। বলছে এরকম তুমি গ্রুপ কতগুলো তৈরি করতে পারবে যেখানে নাকি মিনিমাম একজন জেন্টলম্যান থাকবে আর মিনিমাম একজন লেডি থাকবে, ঠিক আছে। তাহলে আমরা তো বিভিন্নভাবে করতে পারি, জেন্টলম্যান কখনো 5-এর মধ্যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন নিতে পারি, কারণ আর এটা হচ্ছে গিয়ে কম্বিনেশনসের সাম, কারণ সিলেকশনস, যে 5 জনের মধ্যে আমি কজনকে সিলেক্ট করছি গ্রুপ তৈরি করার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের কাছে অপশানস কী আছে, একজনও হতে পারে 5 জনের মধ্যে একজন, 5 জনের মধ্যে 2 জনও হতে পারে, 5 জনের মধ্যে 3 জনও হতে পারে, 5 জনের মধ্যে 4 জন 5 জন এরকম হতে পারে। তার মানে এটা অথবা ওটা, তার মানে এখানে আসবে অ্যাডিশন প্রিন্সিপালস, ঠিক আছে। তারপর সেম ওয়েতে লেডিসের ক্ষেত্রেও 4 জনের মধ্যে 1 জন হতে পারে, 4 জনের মধ্যে 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জনও হতে পারে। তার মানে এইখানে কতগুলি অপশানস আছে সেই জিনিসগুলোকে আমি কীভাবে স্ট্যান্ড করাবো, 5C1 প্লাস 5C2 প্লাস 5C3 প্লাস 5C4 প্লাস 5C5 প্লাস, ঠিক আছে। প্লাস কেন হলো, ইদার অর ইদার অর ইদার অর, ঠিক আছে, মানে এতভাবে আমরা জেন্টলম্যানসদেরকে পিক করতে পারি এই গ্রুপটা তৈরি করার জন্য। ঠিক এই যে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে সেই মাল্টিপ্লিকেশন। তারপর লেডিসদেরকে আমরা কীভাবে পিক করতে পারি, 4C1 প্লাস 4C2 প্লাস 4C3 প্লাস 4C4 এইভাবে করতে পারি, বুঝতে পারলি। ব্যাস আমাদের তো এটা হয়েই গেল। এবার আমরা যেরকমভাবে এটাকে ভাঙলি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। করে দিই তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, খালি কী বলতো জিনিসটাকে, মানে ব্যাপারটাই কি আর একবার বলি, জিনিসটাকে ফার্স্টে বুঝতে হবে কী বলছে, তারপর যদি সেটা বুঝে নিতে পারিস তাহলে এই জিনিসটাকে তুই দাঁড় করিয়ে দিতে পারবি। আর এটা যদি দাঁড়িয়ে যায়, আর এগুলোকে কীভাবে জিনিসটাকে ভাঙতে হয় সেটা তো আমরা সহজভাবে বুঝেই নিয়েছি, তো যার ফলে এতটুকুনি পর্যন্তই হচ্ছে বোঝার পর থেকে ইম্পর্টেন্ট কাজ। আর এইটা তেমন খুব একটা ডিফিকাল্ট না, এটা তো আমরা জানি কীভাবে কী করতে হয়। তারপর এখানে হয়তো 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 factorial 5 minus 4 factorial 4 factorial plus 5 factorial 5 minus 5 factorial 5 factorial plus না সরি মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইটা, তারপর 4 factorial 4 minus 1 factorial 1 factorial plus
4 factorial 4 minus 2 factorial 2 factorial plus 4 factorial 4 minus 3 factorial 3 factorial plus 4 factorial 4 minus 4 factorial 4 factorial ঠিক আছে সিম্পলিফাই করে দিই 5 একবারই করে দিই 5 ইন্টু 4 কারণ এখান থেকে 4 বেরোবে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা হচ্ছে একবারে করে 5 ইন্টু এখান থেকে 3 বেরোবে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 5 তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা হচ্ছে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে প্লাস আর এটা হচ্ছে গিয়ে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এটা তো 0 এলো আর এটা 5 ফ্যাক্টোরিয়াল এটা হয়ে গেল এবার ইনটু এটা কত আছে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2 ঠিক আছে তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 4টাকে 3তে ভেঙে দিই তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল বোঝা গেল তাহলে এটা গেল এটা গেল 2 গেল এটা 2 এটা গেল এটা গেল এটা গেল এইটা কত এলো এখান থেকে এলো 5 এখান থেকে হচ্ছে 5 দুগুণে 10 5 দুগুণে 10 আর এটা হচ্ছে 5 আর প্লাস এখান থেকে 1 ইন্টু এটা হচ্ছে কত 4 এটা কত 3 দুগুণে 6 এটা কত 4 আর এটা হচ্ছে 1 এখান থেকে কত 30 31 31 ইন্টু 10 14 15 তাহলে কত আসছে 31 ইন্টু 15 465 ঠিক আছে তার মানে এতগুলি গ্রুপস তৈরি করা যাবে দেখ নেক্সট কোশ্চেন ইন হাউ মেনি ওয়েজ এ কমিটি অফ 8 মেম্বার্স মানে একটা কমিটির মধ্যে টোটাল কতজন থাকবে 8 জন 8 মেম্বার্স ক্যান বি ফর্মড ফ্রম এ গ্রুপ অফ 7 বয়েজ অ্যান্ড 5 গার্লস তার মানে টোটাল কতজন 12 জন 12 জনের মধ্যে থেকে আমাদেরকে 8 জনের কমিটি তৈরি করতে হবে ঠিক আছে এবার দেখি কী কন্ডিশনস আছে হ্যাভিং অ্যাটলিস্ট 2 গার্লস ইন দ্য কমিটি এটা হচ্ছে কন্ডিশনস ঠিক আছে তোমরা মানেটা কি বললো টোটাল আছে 12 জন সেই 12 জনের মধ্যে 7 জন হচ্ছে ছেলে 5 জন হচ্ছে মেয়ে এবং তাদের মধ্যে মিনিমাম 2 জনকে রাখতে হবে মিনিমাম অ্যাটলিস্ট মিনিমাম 2 জনকে রাখতে হবে যারা মেয়ে হবে এবং সেই কন্ডিশনসে 8 জনকে নিয়ে কমিটি তৈরি করতে হবে ঠিক আছে তাহলে এরকম কমিটি কতগুলো তৈরি করা যাবে আচ্ছা এবার এটাকে একটু অ্যানালাইজ করে নিই তাহলে ব্যাপারটা কী আছে বয়েজ কতগুলি 7 জন 1 2 3 4 5 6 7 আর গার্লস কতজন 5 জন 1 2 3 4 5 ঠিক আছে বলছে মিনিমাম এখানে কত কন্ডিশনসটা এখানে দেওয়া আছে মিনিমাম 2 জন ঠিক আছে তাহলে আমাদেরকে যে কমিটিটা তৈরি করতে হবে সেই ক্ষেত্রে যে বিভিন্ন অপশানসগুলো পাবো সেই অপশানসগুলো কী পাবো দেখ খুবই সহজ ফার্স্ট অপশানস কী হতে পারে এটাকে ফার্স্টে তৈরি করে নিই যে টোটাল 5 জন তো তার মানে 5C2 5C3 5C4 কারণ এইটার কিন্তু কন্ডিশনসটা ছিল 5C5 5C আচ্ছা 5C5 পর্যন্তই আছে ঠিক আছে কারণ যেহেতু মিনিমাম 2 জন তার মানে 5C2 5C3 5C4 5C5 মিনিমাম 2 জন তাহলে 2 জনের বেশিও নেওয়া যাবে আর এখান থেকে
তাহলে কতজন আছে 7C 8জন, তো তাহলে 6। এখানে কতজন আছে 7C 5, মানে ছেলেদের থেকে 7জনের থেকে প্রথমে সিচুয়েশনে নিলাম 6জন, যেহেতু মেয়ে 2জনকে নিয়েছি। তারপর আরেকটা অপশানসে কী আছে, যেহেতু মেয়ে 5জনের থেকে 3জন নিয়ে নিয়েছি, তাহলে 7জন ছেলের মধ্যে থেকে নিতে হবে কজন, 5জন। তাহলে এটা হচ্ছে অপশান 2। তারপর এইখানে হচ্ছে 7C 4, এটা হচ্ছে অপশান 3, আর এটা হচ্ছে 7C 3। ঠিক আছে, বুঝতে পারলি? আর এটা হচ্ছে অপশান 4। তার মানে এই যে ব্যাপারটা আছে, যেটা বলেছিল যে টোটাল আছে 7টা ছেলে 5টা মেয়ে, মিনিমাম 2টো মেয়েকে নিয়ে 8জনের একটা কমিটি তৈরি করতে হবে, তাহলে সেটা কতভাবে করা যেতে পারে। তো কন্ডিশনসটা যেহেতু এর ওপর আছে, তাই এটাকে ফার্স্ট আমি দাঁড় করে নিলাম যে 5টার মধ্যে 2জন, কি 5টার মধ্যে 3জনও নিতে পারি, 5টার মধ্যে 4জনও নিতে পারি, 5টার মধ্যে 5জনও নিতে পারি। যদি আজকে 5জনের মধ্যে 5জন নিই, তাহলে সেই কমিটির মধ্যে টোটাল লিমিটেশনস কতজন আছে, 8জনের। তাহলে ছেলেদের মধ্যে থেকে কতজনকে নিতে পারবো, 3জনকে, তাই 7C 3। আর এখানে যেহেতু 4জন নিলাম, তাই 7C 4। এখানে যেহেতু মেয়ে 3জনকে নিলাম, তাই 7C 5। আর যেহেতু এখানে মেয়ে 2জনকে নিলাম, তাই এখানে 7C 6। তো তার মানে এরকম অল্টারনেটিভে, ভালো মতন শুনবি, এরকম অল্টারনেটিভে আমি কিন্তু 8জনকে নিয়ে নাম্বার অফ কমিটিগুলো আমরা বার করতে পারি, যে কতগুলি তাহলে হতে পারে। তার মানে এটাও হতে পারে, এটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, তার মানে ইদার অর, তার মানে প্লাস প্লাস প্লাস। বুঝতে পারলি? তাহলে ব্যাপারটা কোন জায়গাটা এসে দাঁড়ালো দেখ, 7C6 ইন্টু 5C2 এটা একটা, প্লাস 7C5 ইন্টু 5C3 এটা একটা, প্লাস 7C4 ইন্টু 5C4 এইটা আরেকটা, প্লাস 7C3 ইন্টু 5C5। বুঝতে পারলি? কোনো অসুবিধা আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। লাস্ট যে সামসটা করলাম সেটার মধ্যে একই কথা বললাম, যে প্রথমে এটাকে ভিজুয়ালাইজ করবি, প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝবি, বোঝানোর পর এটাকে দাঁড় করাবি। এতটুকুনি যদি করে নিতে পারিস, তাহলে পরেরটুকুনি তো আরামসে করতেই পারবি। বুঝতে পেরেছিস? তো এটা একটু তোরা খালি করে নিস, ঠিক আছে? এটা তোরা করে নিবি, ঠিক আছে? কারণ এগুলো তো তোরা বার করতে পারিস কম্বিনেশনস এগুলো। এইবার না, এই যখনই অ্যাট লিস্ট এই কন্ডিশনসটা থাকবে, তখন এই ধরনের সামসগুলোকে না আমরা ছোটোভাবেও করে ফেলতে পারি। ছোট্ট করে আমরা এটাকে অন্য একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই সামসটাকে ছোট্টোর ওপর করে ফেলতে পারি। যেরকমভাবে এই সামসটা বুঝতেই পারছি, যখন আমরা করতে যাব কতটা বড় হয়ে যাবে। তো তাই মনে রাখবি, যখনই অ্যাটলিস্টের সামস থাকবে, তখন এটাকে আমরা অন্য আরেকটা ভাবেও করতে পারি, যেটা খুব ছোট্টোর ওপর হয়ে যাবে। সেটা কি, এখানে কি বলেছে দেখ, এখানে বলেছে টোটাল আছে 12জন, 5টা মেয়ে 7টা ছেলে, এবং সেই 12জনের মধ্যে থেকে 8জনকে চুজ করতে হবে, একটা কমিটি তৈরি করতে হবে। আর কন্ডিশনসটা হচ্ছে এই 8জনের মধ্যে যেন 2জন অ্যাট লিস্ট মেয়ে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি না, যে দেখ জিনিসটা করলেই বুঝতে পারবি, যে টোটাল তো 12জন, 12জনের মধ্যে আমাদেরকে কজনকে সিলেক্ট করতে হবে, 8জনকে সিলেক্ট করতে হবে। এইবার এইটা তো বিভিন্নভাবে সিলেকশনসটা হতে পারে, অনেকভাবে। তাহলে একটা কাজ করি না, এর মধ্যে থেকে যেটা পসিবল নয়, মানে যেটা অ্যালাউ করা হবে না, কি অ্যালাউ করা হবে না, মেয়েদের 2জনের কমটা অ্যালাউ করা হবে না, তাহলে সেইটাও তো এর মধ্যে ঢুকে রয়েছে। যখন তুই 12জনের মধ্যে 8জনকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করবি, ঠিক আছে, সিলেক্ট করবি, তো তার মধ্যে এরকমও কিছু সিচুয়েশানস আসবে যেখানে নাকি যে কন্ডিশনসটা ছিল সেই কন্ডিশনসটা ফুলফিলড হচ্ছে না, অর্থাৎ অ্যাটলিস্ট 2টো মেয়ে সিলেক্ট হচ্ছে না। তার মানে অ্যাটলিস্ট 2টো মেয়ে সিলেক্ট না হওয়া মানে 2টো সিচুয়েশান হতে পারে, অ্যাটলিস্ট 2 গার্লস, এইটা যদি স্যাটিসফাইড না হয়, তাহলে কি হতে পারে, হতে পারে কি 5C1 আরেকটা হচ্ছে 5C0, এই দুটো তো হতে পারে, তাই তো? তাহলে আমরা না একটু ঘোরা পথে করবো, যাতে নাকি কম্পিউটেশনসটা ইজি হয়ে যায়। তাই আমি কি করব, যেই কম্বিনেশনসগুলি এই কন্ডিশনসকে স্যাটিসফাইড করছে না, সেটা টোটাল থেকে মাইনাস করে দেবো, তাহলেই বেরিয়ে আসবে যে স্যাটিসফাইড করছে সেরকম সিচুয়েশনস কতগুলো। তাহলে টোটাল হচ্ছে 12C8, তার মধ্যে থেকে
আজকে 5C1, তাহলে 5C1 যদি 5C1 হয় অর্থাৎ মেয়েদের 5 জনের মধ্যে একজন যদি সিলেক্ট করিস তাহলে ছেলেদের 7 জনের মধ্যে সিলেক্ট করা হবে 7টা, ঠিক আছে, বোঝা গেল। আর প্লাস আরেকটা কি কম্বিনেশনস তৈরি হচ্ছে 7, আচ্ছা এখানে তো আর কোনো কম্বিনেশনস তৈরি হবে না কারণ যেহেতু 8 জন তো এখানে তো 7 জনই ম্যাক্সিমাম আছে, তাহলে এখানে আরেকটা কি হতে পারে 7C7, মানে একটা অদ্ভুত সিচুয়েশন, মানে এইটাকে যা স্ট্যান্ড করানোর জন্য ইন্টু আসছে কি 5C0, বুঝতে পারলি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে না কিন্তু লজিক্যালি, কারণটা কি এখানে তো টোটাল 8 জন, তো হচ্ছে তো 7 জন, তাও এইটাকে পুট করার জন্য আমি এটা তৈরি করে ফেললাম যে এইটা এলো 0 আর এখানে ম্যাক্সিমাম যতজন আছে ততজনকে নিতে পারবি, ঠিক আছে। কারণ আমরা একটা জিনিস দেখেছিলাম কম্বিনেশনসে কিছু না নেওয়াটাও তো একটা কম্বিনেশন, তাই না। তাহলে এবার এটাকে করে নিই, আর এইটা করার পর যে অ্যান্সারটা বেরোবে তোরা যদি এটা করিস দেখবি অ্যান্সারটা সেম এসে পড়বে। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল 12 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে কর 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, আর এটা আসছে 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এখান থেকে তোরা বুঝতেই পারছিস এখান থেকে, আচ্ছা করেই দিই অসুবিধা হবে, দেখ তাহলে এটা লিখলাম। আচ্ছা এটাকে কাট, কারণ এটা কোনো কন্ডিশনস ফুলফিল করে না, কারণ যে দেখলাম লজিক্যালি যে এটা 7 আর 0, তারপরে টোটাল তো কমিটিতে বলছে 8 জন, তাহলে এখান থেকে সিলেক্ট হচ্ছে মাত্র 7 জন, তাহলে এই সিচুয়েশনটা অ্যারাইজ হবে না, ঠিক আছে। আমি জাস্ট এটা দেখিয়েছিলাম যে এই দুটো হতে পারে। এবার আমি যদি এইটাকে প্লটিং করতে যাই তাহলে এখানে কমিটির কন্ডিশনসটা তো ফুলফিল করতে হবে যে 8 জনের হতে হবে, তাহলে এখানে নাম্বার অফ বয়েজ আরও বেশি থাকতে হতো, তাহলে সেখান থেকে আমি 8 নিতে পারতাম। তো যেহেতু এখানে ছেলেদের সংখ্যায় 7, তাহলে ম্যাক্সিমাম তুই 7ই নিতে পারবি, তো এখানে 7 আর 0 করলে 7 জন হচ্ছে, তখন এটা কমিটির ফ্রেম হচ্ছে, তাহলে এটাকে উড়িয়ে দে। তাহলে এখানে রইলো এইটা, ঠিক আছে, তাহলে এটা লিখলাম, এটা হয়ে গেল, এখানে আর কিছু আসবে না। তাহলে এখান থেকে আসছে জাস্ট এটা ভিজুয়ালাইজ করা আর কনসেপচুয়ালি করা, আর কিচ্ছু না। তাহলে 12, আর এখান থেকে আসছে 4, এটা 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে একবারই করে দিই 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে গিয়ে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা কেটে গেল, আর এটা আসছে ব্র্যাকেটের মধ্যে 7 ফ্যাক্টোরিয়াল, এটা 0, এটা 7 ফ্যাক্টোরিয়াল, কাটাকুটি হয়ে গেল, আর এটা আসছে কত 5 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 4, তাহলে একটা কাজ করে একবারে টেনে দিই 4 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, তাহলে এখান থেকে কত আসছে 3 4 12, 5 দুগুণে 10, আর কত এলো তাহলে 11 ইন্টু সব কাটাকুটি 5 ইন্টু 9 মাইনাস 5, এটা হয় 11 ইন্টু 5 ইন্টু 9 495 495 মাইনাস 5, 490, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ভালো মতন দেখবি, এইটা এক্সপেক্টেড বুঝতে পেরেছিস, কারণ এটা 7-0 করলে তো 7 জনের হয়, তো কমিটি তো 8 জন মিনিমাম থাকতে হয়, তাহলে এটাকে যদি সরিয়ে দিই তাহলে এটা এখান থেকে সরে গেল, মানে এটা আমি বলতে চাইলাম এটা মিনিমাম যেহেতু 2 জন, তো আমার এটা 0 হতে পারে, কিন্তু এখানে যদি 0 বসে তাহলে এইটা হতে হবে 8 জন, তো এখানে তো 8 জনের কোনো ব্যাপারই নেই, 7 জনই ম্যাক্সিমাম বয়স আছে, তো সেখানে এটা সরে গেল, তাহলে এই কম্বিনেশনসটাকে নিতে হবে। তাহলে দেখ এইখানে আমরা জাস্ট এখান থেকে স্টার্ট করলাম, এটা অন্য একটা অ্যাপ্রোচ, যেখান থেকে কিন্তু 1 2 3 4টে স্টেপে কিন্তু এটা পুরোটা বেরিয়ে গেল। আর এই ক্ষেত্রে যেটা ছিল যে এতগুলি কম্বিনেশনস ইদার অর ইদার অর ইদার অর, মানে এতগুলো ফার্স্ট সময় বার করতে হবে, বার করার পর যখন যোগ করবো দেখবি এটার সাথে ম্যাচ করে 490-র সাথে ম্যাচ করতেই হবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবি যে যখনই অ্যাটলিস্টের ব্যাপার থাকবে তখন আমরা টোটালটাকে বার করে নেব, যে টোটাল এতগুলো তৈরি হতে পারে, এবং তার মধ্যে যেটা সম্ভব না, কন্ডিশনস ফুলফিল করছে না, সেটাকে মাইনাস করে দেবো, তাহলে বেরিয়ে আসবে যে কন্ডিশনস ফুলফিল করা কন্ডিশনসে কতগুলি গ্রুপ তৈরি হতে পারে, তাহলে 490, এটা মাথায় রাখবি। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, অ্যাটলিস্টের ক্ষেত্রে এইভাবে আমরা করতে পারি।